আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি চিকেন দম বিরিয়ানি। এই চিকেন দম বিরিয়ানিটার জন্য আমি অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছিলাম, তাই আজকে চট করেই রান্নাটা করে নিয়েছি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ারও করে নেব। আজকের এই চিকেন দম বিরিয়ানিটা আমি অনেক সহজ পদ্ধতিতে করেছি, যে কেউ চাইলে রান্নাটা করে নিতে পারেন। তো আশা করছি চিকেন দম বিরিয়ানির রেসিপিটাও ভালো লাগবে। দম বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 কাপ বাসমতি চাল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তবে বাসমতি চালটা যে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে পোলাও চাল দিয়েও করতে পারেন। চালটা যখন ভিজে গেছে তারপর চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটতে দিয়েছি। আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা, 1 চামচ লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আর যে চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই পাত্রে ঢেলে দিচ্ছি ফোটানো পানির উপরে। আর এই চালটাকে আমরা রান্না করে নিব 70%-এর মতো। 70%-এর থেকে বেশি রান্না করব না, কারণ আমরা আবার দমে রান্না করব। তো আমার এখানে চালটা 70%-এর মতো রান্না হয়ে গেছে। আমি একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। আর আজকে দম বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি কাজু বাদাম, পোস্তদানা, জয়ত্রী, জয়ফল, তেজপাতা, তারপর কালো গোলমরিচ, এলাচ, দারচিনি আর লং। আর এই মশলাগুলো কিন্তু আপনারা মুদির দোকানেই কিনতে পাবেন। তারপর এই মশলাটা একসাথে করে বেটে নিয়েছি। আর আজকে দম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। যে মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। 2টার মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর পরিমাণ মতো লবণ। তারপর সবগুলো উপকরণ একসাথে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, তাহলে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। যখন মেশানো হয়ে যাবে এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলায় মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি যতক্ষণ না এই চিকেনটা কষে যাচ্ছে। যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই চিকেন রান্নায় কিন্তু পানি দেওয়া যাবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে 10 মিনিটের মতো অল্প আঁচে চিকেনটাকে রান্না করে নিয়েছি, যাতে ঝোলটা না শুকিয়ে যায় আর চিকেনটাও একটু সিদ্ধ হয়ে যায়। তো আমার এখানে চিকেনটা কষানো হয়ে গেছে। তারপরে এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। যে রাইসটা আমরা আগে থেকে রান্না করে রেখেছিলাম এখন উপরে দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু কাঁচামরিচ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, বাসায় থাকলে দিবেন আর না থাকলে দরকার নেই। আর এখানে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবারও রাইস দিয়ে দিচ্ছি। তারপর উপরে আবারও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আর 1 চা চামচ গোলাপ জল। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে অল্প একটু জর্দা রং দিয়েছি, এটা অপশনাল। পানির সাথে গুলিয়ে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন এই হাঁড়িটাকে চুলায় একটা তাওয়া বসিয়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে রান্না করতে হবে 15 মিনিট। ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাও বন্ধ করে দিতে হবে। আর 15 মিনিট পরে আমাদের দম বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আজকের দম বিরিয়ানিটা আমি অনেক সিম্পলভাবেই শেয়ার করতে চেষ্টা করেছি, যে কেউ চাইলে রান্নাটা করতে পারবেন। তাই আশা করছি প্রতিদিনের মতো আজকের এই রেসিপিও ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।